জায়গা জায়গা যান 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 যাও যাও। সুপ্রিয় ভিউয়ার্স, একটি নৌকা কিন্তু দেখতে পেইনি, এইমাত্র ডুবে গেল সেই গোবিন্দসী ঘাটে। এই যে তাদের উদ্ধার কাজ চলছে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু একটি নৌকা কিন্তু আগেই চলে গেছে, দুটি নৌকা, তারপরে আরও দুটি নৌকা কিন্তু সেই তাদের গন্তব্যস্থান মানে উদ্ধার কাজের জন্য চলে গেছে দেখতে পাচ্ছেন। যারা নৌকায় ছিল তারা কিন্তু সে ভাসতেছে এখনো দেখতে পাচ্ছেন। ছোট ভোট নৌকা ছিল দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু তাদেরকে উদ্ধারের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন। একজনকে এই যে ধরে রাখা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে আর এক সাইডে দেখতে পাচ্ছেন উদ্ধারের কাজ চলছে। এমন সম্ভবত ঘাস কেটে আসতেছিলেন। দেখতে পাচ্ছেন এই যে তাদেরকে উদ্ধার করে কিন্তু নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, ওই যে দূরে দূরে নৌকা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু উদ্ধার কাজ এখনো শেষ হয়নি, তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। আসলে আছে কিন্তু একটু বাতাস বইতেছে, এই বাতাসের কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, আমি জানতে চাবো যে জানার চেষ্টা করবো যে আসলে এখানে কি হয়েছিল, কেমনে এই নৌকাটি ডুবলো। এই যে আমরা যে নৌকাটিতে ছিলাম সেই নৌকাতে কিন্তু আসলে মহিলা মানুষ ছিল, দেখতে পাচ্ছেন। এই নৌকাটি কেমনে ডুবলো? ঘাস বোঝাই ছিল। কতজন লোক ছিলেন? 5-6 জন। ভোট নৌকা ছিল, মানুষ কোনো কিছু হয় নাই না? ও মেয়ে মানুষ কজন ছিল? যে নৌকাটি তুলিয়েছিল সেই নৌকাটা কিন্তু এই যে পিছনে বেঁধে কিন্তু আনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন। এই যে নৌকাটি পিছনে, এই নৌকাটি কিন্তু মূলত এই 5 থেকে 6 জন লোক ছিল, সেই 6 জন লোক নিয়েই কিন্তু এই নদীর ভিতরে তলিয়ে যায় দেখতে পাচ্ছেন। এই এক নৌকা দিয়ে আরেকটি নৌকা কিন্তু টেনে আনা হচ্ছে, যে নৌকাটি তলিয়ে গিয়েছিল। সুপ্রিয় ভিউয়ার্স, এই নৌকাতে কিন্তু ঘাস কাটার লোক ছিল, মূলত হলো চরাঞ্চলে ঘাস কাটতে গিয়েছিল। সেই ঘাস কেটে আনার সময় কিন্তু এই নদীর ভিতরে তলিয়ে যায়। কয়েকজন লোক 5-6 জন লোক নিয়ে কিন্তু তলিয়ে যায়।